মনে আসেনি ইসলামে পরিপূর্ণ আসি কিনা কয় আলামত। দ্বিতীয় এক নম্বর আলামত হলো ইসলাম। ইসলাম আত্মসমর্পণ করা, আল্লাহর সমস্ত বিধি নিষেধ গুলা মেনে নেওয়া। এতক্ষণ তো বললাম সবার জন্য। মা বোনদেরকে আল্লাহ তাআলা কিছু হুকুম করছে কিনা? করছে কিনা? মা বোনদের অন্যতম একটা বিধানের নাম হলো শরঈ পর্দা করা। বলেন কি পর্দা করা? বলেন চেহারা সহ শরীরী পর্দা করা। সবাই বলেন। সূরা আহজাবের 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আইয়ু'রাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ বলেন, হে নবী, আপনি বলেন আপনার স্ত্রীদের, আপনার কন্যাদের, মুমিনদের নারীদেরকে আপনি বলেন তারা যেন তাদের চাদরের কিয়দাংশ দিয়ে তারা নিজেদেরকে আবৃত করে, তারা যেন চাদরের কিয়দাংশ নিজেদের উপর তারা এইভাবে ছেড়ে রাখে, তারা নিজেদের উপর যেন চাদরের কিয়দাংশটা এইভাবে ছেড়ে দেয়। এখন আমার কথা আপনারা বলতে পারেন, হুজুর এইভাবে যে ছেড়ে দেয় আপনি এটা কই পেয়েছেন? হইতে পারে বিষয়টা যে এইভাবে ছেড়ে দিলে রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরদের সম্রাট আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই আয়াতের ব্যাখ্যা করেছেন যে এই আয়াত দ্বারা উদ্দেশ্য হলো কোন নারী যখন ঘর থেকে বাইরে যাবে তখন তিনি তার মাথার উপর থেকে আলাদা একটা কাপড় তার চেহারার উপর ফেলে দিয়ে চেহারা সহ পর্দা করে সে বাইরে যাবে। আল্লাহ এই আয়াত দ্বারা এটা বুঝিয়েছে। সুবহানাল্লাহ। মনে রাখবেন, নারীরা চেহারা ঢাকতে হবে, এটা সারা দুনিয়ার আলেমদের একটা মীমাংসিত সিদ্ধান্ত। কি সিদ্ধান্ত? এটা মীমাংসিত সিদ্ধান্ত। এই মাসালায় অন্য কিছু করার চেষ্টা করবেন না, এটা মীমাংসিত সিদ্ধান্ত। সারা পৃথিবীর ওলামায়ে কেরাম চেহারা ঢাকতে হবে। সূরা আহজাবের 53 নম্বর আয়াতটা একটু শোনেন, শুনলে বুঝবেন। তাকান আমার দিকে, অনুবাদটা করার পর আমার দিকে তাকাবেন। আল্লাহ বলেন, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। ও সাহাবীরা, নবীর বিবিদের কাছে যখন তোমরা কোনো প্রয়োজনীয় জিনিস চাইবা পর্দার আড়াল থেকে চাইবা। পর্দার এপাশ থেকে আল্লাহ তাআলা চাইতে বলছে। এখন বলেন, পর্দার উপাশে আম্মা জানদের শরীরটা আর মুখটা বাইরে। আল্লাহ বললেন তোমরা যখন নবীর বিবিদের কাছে কিছু চাইবা পর্দার আড়াল থেকে চাইবা। এখন আপনাদের কাছে পর্দার আড়াল কোনটাকে বলে? আম্মা জানরা পর্দার উপাশে আছে, হারাটা লাগবে। আল্লাহ তাআলা স্পষ্ট বললেন কিছু চাইবা তো পর্দার এপাশ থেকে তোমরা চাইবা। কেন চাইবা? যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, এটা তোমাদের এবং তাদের অন্তরের পবিত্রতার কারণ। পর্দা করা তোমাদেরও পবিত্রতা, নারীদেরও পবিত্রতা। সূরা নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। নবী আপনি মুমিন নারীদেরকে বলেন তারা যেন নজর নিচে রাখে, তারা যেন তাদের নজরকে নিচে রাখে, লজ্জাস্থান হেফাজত করে। আর তারা যেন তাদের সৌন্দর্যতা প্রদর্শন না করে, তাদের আবরণ প্রদর্শন না করে। ইল্লা মা যাহারা মিনহা, তবে এমনি যা প্রকাশ পেয়ে যায় সেটা ভিন্ন কথা। ইচ্ছা করে যেন তাদের সৌন্দর্য প্রদর্শন না করে। এখন বলতে পারেন, হুজুর এমনি প্রকাশ পায় কোনটা? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ব্যাখ্যা করেছেন, এমনি নারীদের প্রকাশ পায় হলো পর্দার নিচে তারা যে কাপড় পরে সুন্দর, এই কাপড়টাও যেন তারা প্রদর্শন না করে। এটার যদি কিছু অংশ দেখা যায় আল্লাহ বলেন এটা মাপ। তাদের সৌন্দর্যতা যা দেখা যায় তারা কাপড়, শরীরে যে কাপড় থাকবে এই সৌন্দর্য দ্বারা উদ্দেশ্য। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন তারা যে পর্দা করবে, বোরকা পরবে, এটার নিচে তারা একটা সুন্দর কাপড় পরতে পারে। এই কাপড়টা যেন দেখাও না যায়, তবে কিছু অংশ যদি দেখা যায়ও এটা আল্লাহ মাফ করবেন। এই আয়াতে অনেকে বলতে চায় যে কিছু অংশ দ্বারা চেহারা উদ্দেশ্য না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন এখানে যা এমনি প্রকাশ পায় তারা উদ্দেশ্য
হয়ে যায়, এটা মাফ করা হবে, এটা আল্লাহ তাআলা এটার কারণে তাদেরকে গুনাহ দিবে না। তাহলে কি শিখলাম? তারা তাদের সৌন্দর্যতা প্রদর্শন করবে না, এমনকি তাদের শরীরে যে সুন্দর পোশাক থাকবে এটাও তারা প্রদর্শন করবে না। তবে যার প্রকাশ পেয়ে যায় অনিচ্ছায়, এটা আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন।